বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। Adobe Illustrator CC 2020 বেসিক টু অ্যাডভান্স বাংলা টিউটোরিয়াল। আজকে ক্লাস 18। তো আজকে আপনাদেরকে দেখাবো ব্লেন্ড টুল। সম্পূর্ণ ব্লেন্ড টুলবার কিভাবে ইউজ করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ফেসবুক গ্রুপ। এখানে জয়েন গ্রুপ অপশনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর যারা জয়েন হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল। এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে পরবর্তী ভিডিওটি আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আগের ভিডিওগুলো যারা দেখেননি, প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখেননি তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে ভিডিওগুলো দেখে নেবেন। এখানে এই ইলাস্ট্রেটরের আগের ভিডিওগুলো আপলোড দেওয়া আছে, এছাড়াও আদার্স অনেক ভিডিও এখানে আপলোড দেওয়া আছে। এখান থেকে চেক করে আপনারা প্লেলিস্ট আকারে ভিডিওগুলো পেয়ে যাবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো ব্লেন্ড টুল এটা দেখানোর জন্য আমি প্রথমেই রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিচ্ছি। দুইটা শেপ নিয়ে নিলাম, একটা কালার চেঞ্জ করে দেই, তাহলে বুঝতে হয়তো বা আপনাদের সুবিধা হবে। আমি চেষ্টা করি আপনাদেরকে একদম সিম্পলভাবে বুঝিয়ে ভিডিও ক্রিয়েট করার জন্য, যেমন আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। তবুও যদি আপনারা বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আরও সিম্পলভাবে আপনাদেরকে শেখানোর জন্য। আর আপনারা ভিডিও দেখে জানগা কিন্তু কমেন্ট করেন না, এটা কিন্তু মানে একদমই দুঃখের বিষয়। অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মতামত আমি আশা করি। ভিডিওটা দেখে যদি একটু ভালো কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আপনারা একটু সময় নষ্ট করে হলেও কমেন্ট করবেন, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত হব, আশা করি ইনশাল্লাহ। তো এই দুইটা সিলেক্ট করার পর এইখানে দেখুন এই ব্লেন্ড টুল, এখানে ব্লেন্ড টুল, তো এটাতে ক্লিক করার পর এই দেখুন এই কর্নারটাতে ক্লিক করার পর এই আইকনটার নিচে একটু খেয়াল করুন, আমি একটু জুম করে দিচ্ছি। এই দেখুন আইকনটাতে নিচে একটু ঠিকমতো বসার পরে একটা প্লাস অপশন দেখা যাচ্ছে, মানে তারার মতো দেখা যাচ্ছে। তো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর তারপর এটাতেও ক্লিক করলাম। এই দেখুন এখন কিন্তু অনেকগুলো হয়ে গেছে। এখন যদি আবার ব্লেন্ড টুলটাতে ডাবল ক্লিক করি, এই দেখুন আরেকটা, এই দেখুন ব্লেন্ড টুলটাতে ডাবল ক্লিক করার পর ব্লেন্ড অপশন, এখানে কিন্তু অপশন এসে গেছে স্পেসিড স্টেপ। তো স্টেপের ভিতরে আরও কয়েকটা আছে, স্মুথ কালার, এই দেখুন স্মুথ কালার, তারপর স্পেসিফিক স্টেপ, তারপর গিয়ে হলো স্পেসিফিক ডিস্টেন্স। তো এখান থেকে আমরা যদি মাঝের অপশনটা দিয়ে দেখাই, দেখানোর আগে দেখুন প্রিভিউস, এটা এই অপশনটাতে টিক মার্ক করে দেওয়ার পর এখানে আমরা কয়টা ঘর বাড়াবো, দেখুন কয়টা শেপ বাড়াবো, যতটা ইচ্ছে ততটা শেপই আমরা এখান থেকে বাড়াতে পারবো। এই দেখুন যতটা শেপ ইচ্ছে বাড়াতে পারবো। এটা হলো মাঝের অপশনটা, এইভাবে আপনারা এই শেপ ক্রিয়েট করতে পারবেন, তৈরি করতে পারবেন। তারপর প্রথমটা যদি আপনারা দেখি, এই দেখুন প্রথমটা হলো স্মুথ কালার, একদম স্মুথ হয়ে যাবে, এটার কোনো শেপ নাই এখানে, কিন্তু কালারটা স্মুথ হয়ে যাবে। তারপর একদম লাস্টেরটা যদি আমরা দেখতে চাই স্পেসিফিক ডিস্টেন্স, এখানে প্রতিটা শেপের ডিস্টেন্সটা কত পিক্সেল বা ইঞ্চি দিতে চান আপনারা এটা দেখতে পারবেন। এই দেখুন এখানে প্রিভিউসটা এই টিকমার্ক করা আছে, এই দেখুন আমি বাড়াচ্ছি, এই দেখুন 20, 21 এভাবে আমি বাড়াচ্ছি, মানে কমতেছে, শেপ কিন্তু কমতেছে। আপনারা নির্দিষ্ট যতটা শেপের প্রয়োজন ততটা দিয়ে তারপর এখানে ডিস্টেন্সটা মেনটেন করে শেপ ক্রিয়েট করতে পারবেন। তো এটা হলো ব্লেন্ড অপশন, এখানে একটা অপশন গেল। তো এটা বেসিকভাবে আমি দেখাচ্ছি, তারপর আরেকটা অপশন দেখাই। কয়েকটা ইলিপস টুল নিয়ে নিই, অথবা রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিলেও পারতাম, সমস্যা নেই, আমি দেখাচ্ছি আপনাদেরকে। কালারগুলো চেঞ্জ করে দিচ্ছি, এটা দেখানোর জন্য অবশ্যই কালারগুলো চেঞ্জ করা প্রয়োজন। এখন আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে গ্রেডিয়েন্ট ইউজ করতে হয়। এখন এই ব্লেন্ড টুলবার দিয়ে
গ্রেডিয়েন্টের মতোই ইউজ করা যায়। এটাও আপনাদেরকে এখন দেখাবো আমি কয়েকটা। তো আমরা যে কালারগুলো নিয়েছি ওই কালারগুলো একসাথে করব। একসাথে করার পর অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে মেকের শর্টকাট হলো অল্টার কন্ট্রোল বি কিবোর্ড থেকে। তারপর আমরা যদি একটা এই পেন টুল নিয়ে তো এটা এই কালারগুলো গ্রেডিয়েন্টের মতো ইউজ করার পর এখন যদি আমরা পেন টুল দিয়ে একটা লেখা লিখি, যে কোনো একটা টাইপ করি, এই দেখুন স্ট্রোকটা আমি করে দিলাম। এই দেখুন এই দুইটা শেপ যদি একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করার পর অবজেক্টে যাই, অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে রিপ্লেস স্পিন, এখান থেকে রিপ্লেস স্পিন দেওয়ার পর এই দেখুন এখন কিন্তু গ্রেডিয়েন্টের মতো এই একটা এ লেটারের ভিতরে কিন্তু বসে গেছে। আপনারা চাইলে গ্রেডিয়েন্টের মতো এই সিস্টেমে এই লেখা এভাবে তৈরি করতে পারবেন। তারপর আপনি চাচ্ছেন এই রেড কালারটা এই পাশে আনবেন, তাহলে কি করতে হবে, এখন আবার দেখাচ্ছি। তো এই শেপটা এখন এই পাশে থেকে এই পাশে নিয়ে আসবো। এই দেখুন এই পাশে নিয়ে আসার পর আবার দুইটা সিলেক্ট করার পর অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে এই রিপ্লেস স্পিন দেওয়ার পর এই দেখুন রেড কালারটা কিন্তু এখন এই লেফট পাশে চলে আসছে। আগে ছিল রাইট পাশে, এখন কিন্তু লেফট পাশে চলে আসছে। এইভাবে আপনারা যে কোনো লেটার লিখে আপনারা ইউজ করতে পারবেন। তো আমি যদি আরেকটা দেখাই আপনাদেরকে, রুলার নিয়ে নিলাম। রুলার নেওয়ার পর এখন যদি আমি একটা লেটার তৈরি করি, এই দেখুন একটা লেটার তৈরি করার পর এই লেটারটা আর এই দুইটা একসাথে সিলেক্ট করার পর অবজেক্ট অপশনে যেতে হবে। অবজেক্ট থেকে ব্লেন্ড থেকে রিপ্লেস স্পিনে দেওয়ার পর এই দেখুন এখনও কিন্তু খুব সুন্দরভাবে এটা বসে গেছে। এখন যদি আপনারা এটাকে একটু এদিক এদিক নাড়াতে চান, তাহলে আমি আগেও দেখেছি উপর থেকে ডাইরেক্ট সিলেকশন টুলবার দিয়ে এই দেখুন যেদিকে ইচ্ছে এদিকে একটু নাড়াতে পারবেন। এই দেখুন যেদিকে ইচ্ছে এদিকে একটু নাড়াতে পারবেন। তারপর আরেকটা এলিপস টুল নিয়ে, মানে আর দুইটা এলিপস টুল নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন এই দুইটাকে মাঝে একটা ক্লিক করলাম অ্যান্ড এটার মাঝে একটা ক্লিক করলাম। এই দেখুন এখন কীভাবে হয়ে গেছে। এখন যদি এটাকে ডাবল ক্লিক করি, তারপর এমনই আরেকটা অপশন চলে আসবে। এই দেখুন এটা প্রিভিয়াস অপশনটা ওপেন করার পর এই দেখুন এটাকেও আমরা অনেকগুলা এই শেপ বাড়াতে কমাতে পারবো। আপনারা ইউজ করবেন, আপনারা প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন ততই আপনাদের ভালো, ততই নতুন কিছু শিখতে পারবেন। এই দেখুন এখান থেকে ভালো ভালো শেপ তৈরি করতে পারবেন। তো যত বেশি প্র্যাকটিস করবেন ততই আপনাদের ভালো। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।